আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা সকলে সমবেত হয়েছি বিশ্ব নবী দিবস উপলক্ষে, সিরাতুন নবীর উপলক্ষে, রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে, রাসূলুল্লাহর লাইফস্টাইল জীবনী সম্পর্কে আমরা কিছু জানব। আল্লাহ আমাদের সকলকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরানে মজলিস, শুরুতেই আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ 33 নম্বর সূরা আহজাবে 21 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর বাংলা অর্থ, আল্লাহ পাক বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের মাঝে উত্তম চরিত্রবান রূপে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত তাফসীর বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির জন্য, কোন মুসলমান উল্লেখ করে বললেন না, আরব জাতির জন্য উল্লেখ করলেন না, কি সুরফুরা লোকের জন্য, কি তাবলীগ বেরেলি আহলে হাদিস একটা গোষ্ঠীর জন্য, একটা দলের জন্য মডেল আল্লাহ বললেন। আল্লাহ বললেন উসওয়াতুন হাসানাহ, আমি মানব জাতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের বুকে মডেল করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরে নবী আমার মুসলমানদের যেমন নবী, নবী হিন্দুদের নবী, কথা ঠিক কিনা? নবী খ্রিস্টানদেরও নবী, নবী বৌদ্ধদেরও নবী। এক অচিরা চুপ করাই দিকে আমি মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন করব, বলতে হবে, যে উত্তর দিতে পারবে তার প্রাইজ দেওয়া হবে। এইদিকে লক্ষ্য করো। নবী ইহুদিদের নবী, নবী খ্রিস্টানদের নবী, নবী জৈনদের নবী, নবী শিখ পারস্য যত জাতি আছে পৃথিবীর দূরে বাগকে হারি খুশি মুসলিম সমস্ত জাতির, সমস্ত ধর্মের, সমস্ত মানুষের নবী কে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং করবে, তার জীবনটা সুন্দর এবং সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরানে মজলিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তামাম বিশ্বের বড় বড় কবিরা, বড় বড় জ্ঞানী মনীষীরা, বড় বড় রাইটাররা, তারা আজকে বলছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, সুপারম্যান অফ দ্য সোসাইটি, তামাম পৃথিবীর বুকে একজন বাবা হিসেবে, একজন নেতা হিসেবে, একজন স্বামী হিসেবে, তামাম পৃথিবীর বুকে একজন আদর্শ মানুষ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যা কিছু করবে আপনাকে রাসূলুল্লাহকে দেখে অনুসরণ করে করতে হবে। अपना शादी करना चाहिए तो मेरे रसूल को देखो, अपना लड़का का शादी कराना चाहिए तो मेरे रसूल को देखो, सलात अदा करना चाहिए तो मेरे रसूल ने फरमाया सल्लु रअयतु कमा रअयतुमुनी उसल्ली, जैसे मेरे रसूल को सलात अदा करने को देखो वही तरह सलात अदा करो। যেমন করে আমার নবীকে আপনি নামাজ পড়তে দেখেছেন, যেমন করে আমার রাসূলুল্লাহকে আপনি হজ করতে দেখেছেন, যেমন করে আমার রাসূলুল্লাহ ইসলামের অন্যান্য কাজগুলো করেছে, সেগুলো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনুসরণ করে করতে হবে। তবেই আপনি একজন প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিক করে বলেন সুবহানাল্লাহ। নচেত আপনি যদি বছরে একবার শুধু নবী দিবসের চাঁদে নবী দিবস পালন করলেন, বাকি সারা জীবন আপনি নবী দিবস পালন করলেন না, বাকি সারা বছর আপনার রাসূলুল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, বাকি সারা জীবন, বাকি সারা বছর আপনি রাসূলুল্লাহর গলায় ছুরি চালাচ্ছেন, দাড়ি চাচ্ছেন, বাকি সারা বছর আপনি রাসূলুল্লাহর সুন্নাত লেবাস আপনার শরীরে নেই, রাসূলুল্লাহর আদর্শ আপনার চরিত্রে নেই, আপনার চরিত্র ফেরাউনের মতো, আপনার চরিত্র লেনিন কালমার্ক্সের মতো, আপনার চরিত্র বড় বড় বদ লোকেদের মতো, তাহলে আপনি জানবেন আপনি রাসূলুল্লাহর প্রেমিক। বছরে একদিন আপনি নবী দিবস করে প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবেন না। এগুলো হচ্ছে নেকি ভালোবাসা। এই ভালোবাসা আমার রাসূলুল্লাহ পছন্দ করেন না। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রকৃত রাসূলুল্লাহকে ভালোবাসলো, রাসূলুল্লাহর নবী দিবস প্রকৃত পালন করলো, সে ব্যক্তি কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বে না। যে ব্যক্তি
রাসূলুল্লাহকে প্রকৃত ভালোবেসে তার নবী দিবস মিলাদুন নবী করলো, সে সারা বছর রাসূলুল্লাহকে অনুসরণ করবে। একদিন নবী দিবস করা এটা তো আপনার বিদআত। সারা বছর আপনাকে রাসূলুল্লাহর আদর্শ চলতে হবে, তবেই আপনি সুন্নাত সাহাবা অনুসরণ করলেন। যদি বলেন সুবহানাল্লাহ, ভালো করে বুঝতে হবে। এই নবী দিবস নিয়ে তো আমাদের সমাজে আজকে মারামারি। আমরা সুন্নাতের জামাত, আমরা বলছি সুন্নাত, আবার একদল মানুষ তারা বলছে বিদআত হারাম। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে যদি এত দল হয়, তাহলে মুসলিমরা আমাদের এতে আসবে কি করে? তারা আবার রাসূলুল্লাহকে অনুসরণ করবেটা কি করে? আসুন সমাধান করুন, আমাদের মধ্যে মিল মহব্বত ভ্রাতৃত্ব নিয়ে আসুন। আপনার নবী দিবস বলতে, বিশ্ব নবী দিবস বলতে, মিলাদুন নবী বলতে যদি অসুবিধা হয়, আপনি সিরাতুন নবী বলুন। তবু এই মাহফিলগুলো আসুন, এসে কোরআন হাদিসের আলোচনা শুনুন। এখানে কি অন্য গান বাজনা হচ্ছে? এখানে কি সিনেমা থিয়েটার হচ্ছে? এখানে আলোচনা হচ্ছে কোরআন আর হাদিসের আলোচনা। নওজোয়ান তরুণেরা, এ নবীরা কৃপা বলেরা শুনে নিন, নবী দিবস পালন করা, সিরাতুন নবী আদায় করা, এটা তো সাহাবায়ে কিরামদের সুন্নাত। সাহাবায়ে কিরামরা কেমন সুন্নাত আদায় করেছিল? তারা পদে পদে আমার রাসূলুল্লাহকে অনুসরণ করেছে, তারা পদে পদে আমার রাসূলুল্লাহকে ফলো করেছে। এই রাসূলুল্লাহকে অনুসরণ করা, এই রাসূলুল্লাহকে ভালোবাসা, এই রাসূলুল্লাহ আদেশগুলো মেনে চলা, এই রাসূলুল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়া, এর নাম হলো প্রকৃত মিলাদুন নবী পালন করা। একটু করে বোঝার ব্যাপার আছে। নবী দিবস বিদআত নয়, এটা সুন্নাতে সাহাবা। যদি বলেন কিভাবে? আমার রাসূলুল্লাহ স্বয়ং তিনি তার মিলাদুন নবী জন্ম দিবস পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। তিনি প্রত্যেক সোমবারে তার জন্মদিন দিবস উপলক্ষে রোজা রাখতেন। তিনি আমার মধ্যে এইভাবে আদায় করতেন। যারা বলছে যে নবী দিবস বিদআত, রাসূলুল্লাহ ইন্তেকালের 600 বছর পরে আবিষ্কার হয়েছে, তারা কিছু কথা ভুল বলে। কথা তাদের অনেকটা ঠিক আছে, অনেকটা যুক্তি আছে। কারণ এই যে সিস্টেমে আমরা একটা খানা পিনার ব্যবস্থা করে নবী দিবসের আলোচনা করছি, নবীর সিরাত সম্পর্কে আলোচনা করছি, কিছু জ্ঞানমূলক কথাবার্তা আলোচনা করছি, এখান থেকে সমাজে কিছু ইসলামের বার্তা যাচ্ছে। এই যে সিস্টেমটা, এটা রাসূলুল্লাহ ইন্তেকালের 600 বছর পরে হয়েছে, কথা ঠিকই। কিন্তু আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার পকেটে যে মোবাইলটা আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, বড় মোবাইল, এই মোবাইলটা কবে লঞ্চ হয়েছে, কবে আবিষ্কার হয়েছে? আপনি বলবেন এই মোবাইলটা আবিষ্কার হয়েছে 2 বছর আগে। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার পকেটে যে অ্যাপল আইফোন 6 টা আছে, এটা কবে লঞ্চ হয়েছে, কবে আবিষ্কার হয়েছে? আপনি বলবেন এই 2-4 বছর আগে আবিষ্কার হয়েছে। কিন্তু আমি যদি আবার আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করি, ভাই তাহলে মোবাইল কি 2-4 বছর আগে আবিষ্কার হয়েছে? না না না, মোবাইল অনেক বছর আগে আবিষ্কার হয়েছে। এর আপডেট ভার্সনটা, এর লেটেস্ট মডেলটা, এটাই 2 বছর আগে আবিষ্কার হয়েছে। আজকেও কিছু লেটেস্ট আবিষ্কার হচ্ছে, সেটা বুঝতে হবে। রাসূলুল্লাহ যেমন বলেছেন, কুল্লু মুহদাসাতুন ফি দালালাহ কুল্লু দালালাতুন ফিন নার। দিনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলো, সে ব্যক্তির ঠিকানা জাহান্নাম। অর্থাৎ জোহরের নামাজ 4 রাকাত, আপনি যদি 5 রাকাত করেন, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, ঈশার ফরজ নামাজ 4 রাকাত, আপনি যদি 4 রাকাতের জায়গায় দিনের জন্য খুশি হয়ে 5 রাকাত করেন, এটা বিদআত, আপনার ঠিকানা জাহান্নাম। এই পরক্ষণে আবার মুসলিম শরীফের একটি হাদিস, এই হাদিসটা সমাজে সবাই প্রচার করে না, যেটা দলের লোক করানোর জন্য। নিরপেক্ষ আপনাকে বলতে হবে এই হাদিসটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতুন হাসানা, যে ব্যক্তি ইসলামের উদ্দেশ্যে ভালো কিছু যেটা ইসলামে রয়েছে সেটাকে নতুন করে আবিষ্কার করা হলো, নতুন করে উদ্ভাবন করা হলো, তার ঠিকানা জান্নাত। তা থেকে যত মানুষ শিক্ষা নেবে, প্রথম ব্যক্তি সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মিলাদুন নবী মাহফিল আমরা আলোচনা করছি, প্রথমে শুরু হলো কোরআনের আয়াত দিয়ে, তারপরে দরুদ, তারপরে বিশ্ব নবীর আলোচনা, হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা, তারপরে দোয়া। এগুলো রাসূলুল্লাহ জামানায় ছিল না? সবই ছিল। এটা একটা উত্তম পন্থা, উত্তম ভাষণ। প্যারে হাজিরাতে মজলিস আসল রাসূলুল্লাহ লাইফস্টাইল, জীবনী সম্পর্কে আমরা একটু জেনে। আজ থেকে 14 থেকে 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে ইংরেজের 29 আগস্ট সোমবার সুবে সাদেক, রাত আর দিনের মাঝখানে ঠিক
সকাল ঠিক খবর হালকা কুয়াশা থাকে সাদা ভাব সেই টাইমে আমার রাসূলুল্লাহ এই तमाम পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলেন বলে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ तमाम পৃথিবীর বুকে যেদিন দুনিয়াতে আসলেন সেই দিন থেকেই গোটা পৃথিবীতে অন্ধকার থেকে আলোর দিকে মানুষ আসতে লাগলো জাহেলিয়াত থেকে মানুষ অজ্ঞতার দিক থেকে মানুষ জ্ঞানের দিকে আসতে লাগলো সকলে উন্নত যুগের দিকে ফিরে আসতে লাগলো বলেন না সুবহানাল্লাহ আমার নবী পাক আসার আগে মক্কা মদিনা শুধু মক্কা মদিনা নয় গোটা পৃথিবীর 256টা দেশে অরাজকতা চলতো তাদের জ্ঞান ছিল না যে মেয়েরা মা হয় মেয়েরা বোন হয় মেয়েরা স্ত্রী হয় মেয়েরা বিবি হয় মেয়েদের চারটে স্তর হয় সে জ্ঞান তারা ছিল না যে যাকে ভক্ত ভোগ করত তারা লা উচ্চা বলে পূজা করত সভ্যতা কি জিনিস তারা জানতো না এইরকম একটা নোংরা একটা পরিবেশে একটা জাহেলিয়াতের যুগে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন হে নবী মুহাম্মদ যাও গোটা দুনিয়াটাকে তুমি আলোয় আলোকিত করে দাও মানুষকে সভ্যতাকে ফিরিয়ে নিয়ে এসে বলেন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে মাত্র 15টা দিন মা আমিনার বাড়িতে ছিলেন কটা দিন 15টা দিন মা আমিনার বাড়িতে ছিল 15 দিন বয়সে মা আমিনার বাড়িতে রয়েছেন আরবের একটা সিস্টেম ছিল তৎকালীন সময়ে যিনি জন্মগ্রহণ করবে তার নিজের মা দুধ পান করাতে পারবে না তাকে একটা দুধ মা আলাদা খুঁজে তাকে দুধ মায়ের কাছে তাকে লালন পালন করতে দিতে হবে তো রাসূলুল্লাহ যে গ্রামে জন্মগ্রহণ করলেন সেই গ্রামটার নাম হলো বনুকোরা মক্কা শহরে বনুকোরা নামক গ্রাম এই গ্রামে জন্মগ্রহণ করেছে চারিদিকে খবর চলে গেল আব্দুল্লাহ টাকা মুহাম্মদ তিনি জন্মগ্রহণ করেছে তো মনে রাখবেন এদিকে রাসূলুল্লাহ জন্মের 2 থেকে 4 মাস আগে রাসূলুল্লাহ আব্বাজান ইন্তেকাল করেছিলেন রাসূলুল্লাহ দুনিয়ায় এসে আব্বাজানের মুখ দেখতে পায়নি এতিম অবস্থায় রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন বলেন ইন্না লিল্লাহ প্যারে হাজিরানে মজলিস রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন চারিদিকে খবর চলে গেল কি আছো মুহাম্মদকে দুধ মা হিসেবে নেবে মক্কা থেকে 87 কিলোমিটার দূর মক্কা থেকে 87 কিলোমিটার দূরে তায়েফ বলে একটা গ্রাম তায়েফ বলে একটা শহর সেই তায়েফের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা যার নাম হলো হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেয়ে উট নিয়ে ছুটে আসলেন মক্কা শহরে এসে লোককে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহর বাড়িটা কোথায় লোকেরা দেখিয়ে দিল ওই যে বনুকোরা শহরে বনুকোরা গ্রামে সেখানে গেলে রাসূলুল্লাহ 15 দিন বয়সে মা আমিনার কাছ থেকে দুধ মা হিসেবে নিয়ে গেলেন 15 দিন বয়সে মা হালিমা তিনি রাসূলুল্লাহকে নিয়ে মক্কা থেকে তায়েফে চলে গেলেন 4 বছর পর্যন্ত রাসূলুল্লাহ তায়েফে মা হালিমার কাছে লালন পালন করলেন বড় হলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4 বছর বয়সে রাসূলুল্লাহ সিনা চাক হলো সিনা চাক জানেন ওপেন হার্ট সার্জারি জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহ সিনাটাকে খুলে সমস্ত পরিষ্কার করে দিয়েছিলেন জীবনে দুবার হয়েছিলেন 4 বছর বয়সে একবার হলো এই রাসূলুল্লাহর এখান থেকে বৈজ্ঞানিকরা শিক্ষা নিয়ে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে বলেন সুবহানাল্লাহ 4 বছর বয়সে রাসূলুল্লাহকে যখন দুধ খাওয়া ছেড়ে দিয়ে এবারে কিছু খাওয়া দাওয়া করতে শিখেছে আমার রাসূলুল্লাহকে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন মা আমিনার কাছে জন্মদাতা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন 4 বছর বয়সে তাহলে মা আমিনার কাছে কত বছর বয়সে আসলেন এক বছর বলো নবীজিরা আপনার কাছে আবার কত বছর বয়সে ফিরে আসলো 4 বছর বয়সে এদিকে লক্ষ্য করতে হবে এটা ক্লাস হচ্ছে শিক্ষামূলক ওয়াজ তাহলে 4 বছর বয়সে রাসূলুল্লাহ আবার মায়ের কাছে ফিরে আসলেন আজকে রাসূলের বয়স 4 বছর মা আমিনার কাছে মানুষ হতে লাগছেন আস্তে 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 রাসূলুল্লাহ আরো 2 বছর বয়স হলো অর্থাৎ আজকে রাসূলুল্লাহর বয়স হলো 6 বছর এই 6 বছর বয়স যখন হয়েছে রাসূলুল্লাহর আম্মা জান জনমদুখিনী মা আমিনা তিনি ইন্তেকাল করলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক বছরা রাসূলুল্লাহ কত বছর বয়সে মা ইন্তেকাল করেছিল 6 বছর মনে রাখতে হবে শিখতে হবে কাল রাসূলুল্লাহ 6 বছর বয়সে আম্মা জান ইন্তেকাল করলেন আজকে নবী আমার বড় এতিম কে রাসূলুল্লাহকে ভরণ পোষণের দায়িত্ব নেবে এই এদের মতো ছোট ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা 6 বছর কত বয়স কতটুকু
বড় হয়েছে, এই নবীকে কে ভরণ পোষণের দায়িত্ব নেবে? 6 বছর বয়সে রাসূলুল্লাহ আব্বা নেই, জন্মের আগে আব্বা চলে গেছে, আবার 6 বছর বয়সে আম্মাও নেই, নবী আমার বড় এতিম, আহারে নবীকে কে ভরণ পোষণের দায়িত্ব নেবে? অপর দিক থেকে দাদু আব্দুল মুত্তালিব বললেন, ভাই খোদা তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার দাদু আছি, আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব বলে বলেন সুবহানাল্লাহ। আজকে 6 বছর বয়স, 6 বছর বয়সে রাসূলুল্লাহকে ভরণ পোষণের দায়িত্ব দিল দাদু আব্দুল মুত্তালিব। আস্তে 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 রাসূলুল্লাহ দাদু মুত্তালিবের কাছে খাওয়া দাওয়া করলেন, লালন পালন হয়ে বড় হতে লাগলেন। রাসূলুল্লাহর বয়স আজকে হলো 8 বছর, আরো 2 বছর বয়স বাড়লো। 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে রাসূলুল্লাহ কয় বছর বয়সে দাদু ইন্তেকাল করেছিল? 8 বছর। বাহ, ভেরি গুড, এই তো শুনছিলেন। তাহলে রাসূলুল্লাহ 8 বছর বয়সে আব্বা ইন্তেকাল করলেন, দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আজকে রাসূল বড় এতিম, 8 বছর বয়সে, এদেরও ছোট বাচ্চা, 8 বছর বয়স, কিছু বোঝে না, কিছু জানে না, কিছু মাসুম বাচ্চা, তার 8 বছর বয়সে আব্বা নাই, 8 বছর বয়সে আম্মা নাই, 8 বছর বয়সে দাদুও নাই। কে নেবে রাসূলুল্লাহর পরামর্শের দায়িত্ব? কে মানুষ করবে এই বাচ্চাটাকে? বড় এতিম। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ উদুনা যুবক বন্ধুরা, শুনে নিন, 8 বছর বয়সে নবী আমার বড় এতিম হয়ে গেলেন, নবী আমার বড় ভেঙে পড়লেন। আরে আমি নবী মুহাম্মদ, আমাকে কে ভরণ পোষণের দায়িত্ব নেবে? কার কাছে আমি বড় হব? কার বাড়িতে আমি থাকবো? এমন করে রাসূল আমার কান্নায় ভেঙে পড়েছেন। অপর দিক থেকে রাসূলুল্লাহর একজন চাচা, যার নাম হলো আবু তালেব, আবু তালেব রাসূলুল্লাহকে লক্ষ্য করে রেখে বললেন, এ নবী মুহাম্মদ, বাচ্চা তুমি কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমার চাচা আবু তালেব, আমি যতদিন বেঁচে আছি তোমার কান্নার কোনো প্রয়োজন নাই, আমি তোমার চাচা আবু তালেব, আমি আছি তোমাকে ভরণ পোষণের দায়িত্ব নেব। এ নবী মুহাম্মদ, তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আজ থেকে তুমি আমাকে আব্বা বলে ডাকবে। তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আজ থেকে আমি তোমার মা হয়ে গেলাম। আজ থেকে তোমার দাদু ইন্তেকাল হয়ে গেছে, আমি চাচা আবু তালেব তোমার, আজ থেকে দাদু হয়ে গেলাম। সমস্ত দায়িত্ব আমি চাচা আবু তালেব তোমার নিয়ে নিলাম। আবু তালেব 8 বছর বয়সে রাসূলুল্লাহ সমস্ত দায়িত্ব নিলেন বলে বলেন সুবহানাল্লাহ। 8 বছর বয়স থেকে রাসূলুল্লাহকে মানুষ করলো কে? চাচা আবু তালেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ উদুনা যুবক বন্ধুরা, শুনে নিন, চাচা আবু তালেব তিনি আমার রাসূলুল্লাহর জন্য নিজের জানটা কুরবান করে দিয়েছিলেন। আমার রাসূলের যেটা পছন্দ সেটাই কিনে দিয়েছিলেন, রাসূল যেটা খেতে চেয়েছেন সেটাই তাকে খাইয়েছেন, রাসূলুল্লাহ যা চেয়েছেন তাই তাকে দিয়েছেন। বড় আদরের সঙ্গে মানুষ করেছিলেন। একদিন নয়, দুদিন নয়, এই 8 বছর বয়স থেকে 47 বছর বয়স পর্যন্ত চাচা আবু তালেব তিনি আমার রাসূলুল্লাহকে মানুষ করলেন। কিন্তু দুঃখের কথা কি শুনে রেখেছেন, চাচা আবু তালেব রাসূলুল্লাহর জন্য এত কাজ করেছে, তবু রাসূলুল্লাহর প্রতি ঈমানটুকু আনলেন না। সব করেছে রাসূলুল্লাহর জন্য ঈমান। রাসূলুল্লাহ যখন 47 বছর বয়স, চাচা আবু তালেবের শরীর খুব অসুস্থ, বিছানায় পড়ে আছে। কানের কাছে গিয়ে গিয়ে বলছে, চাচা, ও চাচা আবু তালেব, তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, আর একটুখানি আমার জন্য করো, তুমি একটুখানি ঈমানের কলমাটুকু করে নাও। তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, তুমি শুধু এতটুকু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শাফায়াত করব। তোমাকে নামাজ পড়তে হবে না, রোজা বা যাকাত কিছু করতে হবে না, শুধু একবার ঈমানটা কবুল করে নেন, আমি রাসূলুল্লাহ তোমার জন্য শাফায়াত করব। জান্নাত কি বললেন? জানি জানি মুহাম্মদ, তুমি সত্যের পথে আছো, তুমি সঠিক পথে আছো, আমি জানি, তবে আমি তোমার প্রতি ঈমান আনতে পারবো না। লোকে কি বলবে, লোকে কি বলবে? বলে দেখো, আবু তালেব এত বছর নেতৃত্ব দিয়ে
আজও আমাদের সমাজে এমন লোক আছে না নেই? অনেক মুসলিমরা ইহুদি খ্রিস্টান জৈন নাসারা অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা তারা জানে ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। তারা ইন্টারনেটে গুগলে পড়াশোনা করে দেখছে সব কিছু সায়েন্টিফিক। কবর দেওয়া হচ্ছে সেটাও সায়েন্টিফিক। একটা মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, কিন্তু একটা মানুষকে কবর দেওয়া হচ্ছে সায়েন্স বলছে, আমার কথা নয়, কোরআনের কথা তো আছেই। ওরা সায়েন্স বানাতে সায়েন্স দিয়ে বোঝায়। সায়েন্স বলছে মাটি সমস্ত জীবাণু খেয়ে নিচ্ছে, তার কোনো জীবাণু দূষণ গন্ধ তার দুনিয়াতে আসে না, সব মাটিতে খেলে চাপা পড়ে যায় বলে একটা সুবহানাল্লাহ। তাই করোনা ভাইরাসের লাশ গুলোকে সব মাটি করে চাপা দিয়ে দেওয়া। ওরা সব জানে ইসলামের সব কিছু মডার্ন সায়েন্স দ্বারা পরিপূর্ণ, মডার্ন সায়েন্স দ্বারা সব প্রমাণিত। উড়মাটি থেকে শুরু করে সব কিছু ইসলামের পাঁচ ওয়াক্ত নামাজ এত ব্যায়াম আছে। ইসলাম যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি, আমাদের শরীরে রোগ আসবে না, শরীর আমাদের সুন্দর থাকবে, সব কিছু জীবনটা সুন্দর হবে, মনে শান্তি থাকবে, সব জানে। ওই চাচা আবু তালেবের লোকে কি বলবে, পাড়ার লোকে কি বলবে, যদি ইসলাম কবুল করে নেই লোকে কি বলবে, এই ধারণা আজও আমাদের সমাজে আছে। ভাই আমার দোস্ত, আমার যে কথা বলছিলাম, 8 বছর বয়সে চাচা আবু তালেবের কাছে রাসূলুল্লাহ পরম পছন্দ হতে লাগলেন, মানুষ হতে লাগলেন। আস্তে আস্তে রাসূলুল্লাহর বয়স হলো 11 বছর। 11 বছরের ছোট্ট বাচ্চা মুহাম্মদকে চাচা আবু তালেব ডেকে বললেন, নবী মুহাম্মদ এখানে এসো, তোমাকে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে একটু অর্থনৈতিক স্বাবলম্বী হতে হবে। তুমি যদি নিজের পায়ে না দাঁড়াও, তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না, দাঁড়াতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বললেন, চাচারা আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদু নাই, আপনি আমার অভিভাবক, আপনি আমার গার্জেন, আপনি যেটা আমার জন্য ভালো বুঝবেন সেটা আমার জন্য করুন, আপনি আমার জন্য যে ব্যবসাটা ভালো মনে করেছেন সেটা আমার জন্য করুন। চাচা যান কি করলেন, 11 বছর বয়সে রাসূলুল্লাহকে কিছু ছাগল কিছু মেষ দিলে বললেন, মুহাম্মদ যাও এই ছাগলগুলো মেষগুলোকে তুমি এই মক্কা মদিনা শহরের চারিদিকে আশেপাশে তুমি চড়াও, এগুলোর বাচ্চা হবে, এ থেকে তুমি আস্তে আস্তে বিক্রি করে আস্তে আস্তে তুমি অর্থনৈতিক স্বাবলম্বী হবে বলে বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই 11 বছর বয়সে পাহাড়ের ধারে ধারে কিনারা ধারে ধারে ছাগল মেষ চড়াতে লাগলেন। ছাগলগুলোকে রাসূলুল্লাহ ডান দিক দিয়ে যেতে বলে তো ডান দিক দিয়ে যায়, বাম দিক দিয়ে যেতে বলে তো বাম দিক দিয়ে যায়। মানুষ যেমন মানুষের কথা শুনে, পশুগুলো আমার রাসূলুল্লাহ ছোটবেলা থেকে এই কথা শুনতে লেগেছে বলে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার মানুষগুলো তারা অবাক হয়ে গেলেন যে এই বাচ্চাটা তো অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা, এর চালচলনের ব্যবহার আখলাক সবকিছু আলাদা। আস্তে আস্তে রাসূলুল্লাহ বয়স 18 থেকে 19 বছর হলো। তৎকালীন সময়ের আরবের একজন বড় ব্যবসাদার যার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা খাদিজা তৎকালীন সময়ের আরবের একজন টপ বিজনেসম্যান ছিল, যেমন আমাদের ভারতবর্ষের টপ বিজনেসম্যান থেকে সম্মান, প্রত্যেকটা দেশের বড় বড় বিজনেসম্যান আছে। তো সেই টাইমের একজন বড় বিজনেসম্যান মা খাদিজা, তিনি ওই রাস্তা দিয়ে যখন যেতেন রাসূলুল্লাহর আদর্শগুলো, ব্যবহারগুলো, ছাগল চড়ানোগুলোকে ফলো করতেন। এই বাচ্চাটা এত বিস্ময়কর বালক আছে, এর আখলাক চরিত্রটা অন্যরকম। তিনি লক্ষ্য করে তিনি ভাবলেন যে এই ছেলেটাকে যদি আমি আমার কোম্পানিতে, আমার ব্যবসায় লাগাতে পারি, আমার ব্যবসা ধন্য হয়ে যাবে, উন্নত হয়ে যাবে বলে আমার রাসূলুল্লাহ ব্যবহারে আদর্শে তিনি আপ্লুত হয়ে গিয়ে, মুগ্ধ হয়ে গিয়ে তিনি চাচা যান আবু তালেবের কাছে খবর পাঠালেন যে আমি নবী মুহাম্মদকে আমার ব্যবসায় নিযুক্ত করতে যাই। চাচা যান আবু তালেবের কাছে খবর গেল, চাচা যান খুশি, এত বড় ব্যবসার খবর এসেছে ভাই, ভালো কথা, খুশির কথা। রাসূলুল্লাহ ছাগল চড়িয়ে মেষ চড়িয়ে দুপুরবেলা বাড়িতে এসেছে। তো চাচা যান আবু তালেব বলছেন, ভাই গো মুহাম্মদ তোমার একটা বড় অফার এসেছে, বড় কোম্পানি থেকে তোমার একটা জব এসেছে। এই আরবের টপ বিজনেসম্যান মা খাদিজা তোমাকে বিয়ে করার জন্য, তোমাকে চাকরি করার জন্য প্রস্তাব দিয়েছে। 18 বছর বয়সে চাকরিতে নিযুক্ত করলেন আমার রাসূলুল্লাহ। চাচা যানের কথায় 18 থেকে 19 বছর বয়সে মা খাদিজার কাছে কাজ করতে লাগলেন। মা খাদিজা বলছেন, রাসূলুল্লাহ নবী মুহাম্মদ তিনি আমার কাজ নিয়ে, ব্যবসা নিয়ে তিনি মক্কা মদিনায় তায়েফে বিভিন্ন জায়গায় গিয়েছে, যেখানে গেছে আমার ব্যবসায় উন্নতি
হয়েছে বলে বলেন সুবহানাল্লাহ। এরা উল্লাহরা তরুণীরা এই উনার যুবক বন্ধুরা একটুখানি কান্না খারাপ করে শুনে দিন বাবা। আমার রাসূলুল্লাহ এই 19 বছর বয়সে মা খাদিজার ব্যবসাখানা নিয়ে সেখানে গেছে, সেখানে সাকসেস হয়েছে। মা খাদিজা বলতে লেগেছে, আমি মুহাম্মদকে, আমি রাসূলুল্লাহকে আমার ব্যবসাতে নেওয়ার সাথে সাথে সেই দিন থেকে আমার ব্যবসা আরো উন্নতি হতে লেগেছে, আরো ডেভেলপ হতে লেগেছে। আমি মা খাদিজা আমি লক্ষ্য করে দেখেছি আমার ব্যবসায় এত উন্নতি আগে পাইনি। এটা জওয়ান তরুণেরা আস্তে আস্তে আমার রাসূলুল্লাহ বয়সটা বাড়তে লাগলো। 19 থেকে 18 থেকে 19 বছর বয়স থেকে তিনি ব্যবসার কাজে লেগেছেন। আজকে রাসূলুল্লাহ 25 বছর বয়স হলো। দীর্ঘ 6-7 বছর মা খাদিজার কাছে কাজ করলেন, মা খাদিজার কাছে ব্যবসাতে কাজ করলেন। আজকে মা খাদিজার কাছে রাসূলুল্লাহ ব্যবসা করে করে রাসূলুল্লাহর বয়স হয়েছে 25 বছর বয়সে। তখন আবার রাসূলুল্লাহ 25 বছর বয়স আর মা খাদিজার 40 বছর বয়স। মা খাদিজার 40 বছর বয়সে তিনি আবার রাসূলুল্লাহর ব্যাপারে মুগ্ধ হয়ে গেলেন। রাসূলুল্লাহ আরশে মুগ্ধ হয়ে গেলেন। তিনি মুগ্ধ হয়ে তিনি মনে মনে ভাবলেন যে এই মুহাম্মদকে আমি আমার ব্যবসায় রেখে ব্যবসা উন্নতি হয়, তাহলে এই মুহাম্মদকে আমি আমার লাইফ পার্টনার যদি বানিয়ে নিতে পারি, যদি আমার জীবন সঙ্গী বানিয়ে নিতে পারি, তাহলে আমার জিন্দেগিটা, আমার লাইফটা, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যেটা পাবে রাস্তা আরে দেখবে আমার দিনদার ইমানদার আল্লাহ ভাই বাবা জিরা। মা খাদিজা যিনি 40 বছর বয়সে, রাসূলুল্লাহ 25 বছর যখন বয়স হয়েছে, তিনি রাসূলুল্লাহর ব্যাপারে আদর্শে এত মুগ্ধ হয়ে গেলেন, তিনি বললেন এই ছেলেটাকে তোমার লাইফ পার্টনার বানাতে হবে। রাসূলুল্লাহ প্রতি এত মুগ্ধ হয়ে গেলেন, তিনি কি করলেন, চাচা যান আবু তালেব অর্থাৎ রাসূলুল্লাহর অভিভাবক, রাসূলুল্লাহর গার্ডিয়ান, সেই চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠিয়ে দিলেন যে আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই, আমার লাইফ পার্টনার বানাতে চাই। চাচা তো খুশি হয়ে গেলেন, এইরকম একটা বিজনেসম্যান, এত ধনী ব্যক্তি, সে আমার রাসূলুল্লাহকে বিয়ে করতে চাইছে, আমার বাচ্চা মুহাম্মদকে বিয়ে করতে চাইছে। রাসূলুল্লাহ কাজ থেকে বাড়িতে ফিরে যায়, কোচে দিকে এইদিকে লক্ষ্য করো, বলো কত বছর বয়সে রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব পাঠালেন মা খাদিজা? 25 শুনছে, তোমরা কিন্তু মন দিয়ে শুনছো না। 25 বছর বয়সে। আমি কিন্তু এই শুধু কেচ্চা কাহিনী ওয়াজ করিনি, ওয়াজ করে আমি শিক্ষাতে এসেছি, তোমরা শিখতে হবে। হ্যাঁ, আমি যদি আবার পরের বারে আসে এইগুলো ধরবো, পরের বারে অন্য ওয়াজ করবো, এইগুলো কিন্তু আবার ধরবো, বলতে পারবে না? পরের বারে বলতে পারলে আমি প্রাইজ নিয়ে আসবো, ঠিক আছে? এদিকে মন দিয়ে শুনো, গল্প করলে হবে। তাহলে 25 বছর বয়স রাসূলুল্লাহ, মা খাদিজার বয়স 40 বছর। প্রস্তাব পাঠালেন রাসূলুল্লাহ বিয়ে করবেন। চাচা যান খুশি হয়ে গেলেন। দুপুরবেলা বাড়ি এসেছেন কাজ করে, চাচা যান নবী মুহাম্মদকে বললেন, এই মুহাম্মদ, তোমার বিয়ের প্রস্তাব এসেছে, তুমি কি বিবাহ করবে? রাসূলুল্লাহ কি বলেছিল জানেন? রাসূলুল্লাহ বললেন, চাচা যান, আমার তো অভিভাবক বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার দাদু নাই, আপনি আমার সব, আপনি আমাকে বলেছেন, আপনি আমার সমস্ত দায়িত্ব নিয়েছেন, আপনি যাতে ভালো বুঝবেন আপনি তাই করেন। চাচা জানের কথাই রাসূলুল্লাহ 25 বছর বয়সে 40 বছরের মা খাদিজাকে বিয়ে করলেন। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা কিন্তু 40 বছর বয়সে দুইজন স্বামী থেকে পরিত্যক্তা, একজন ইন্তেকাল হয়ে গেছিল, আর একজন তালাক দিয়ে দিয়েছিল, ডিভোর্স দিয়ে দিয়েছিল, এইরকম একজন মেয়ে। আচ্ছা বলেন, 40 বছর যদি কোনো মেয়ের বয়স হয়, সেই মেয়েটার কি যৌবন বয়স হয়েছে না বার্ধক্য দিকে চলে গেল? তো বয়সকালের দিকে আগাচ্ছে আস্তে আস্তে, তার জীবনের দুটো ধাপ পার হয়ে গেছে। 40 আর 20 বছর, এখন যেটা মানুষ বলছে যে 60 বছর পাশে, 60 বছর 70 বছর আনুমানিক, তো বার্ধক্যের দিকে চলে গেছে, বয়সকালের দিকে চলে গেছে। এইরকম একটা মেয়েকে রাসূলুল্লাহ বিয়ে করছে, তাও আবার দুজন স্বামী থেকে পরিত্যক্তা। আচ্ছা বলেন, আপনাদের কোন যুবক ছেলেকে, পুরো 25 বছরের ইয়াং জেনারেশনের একটা ছেলেকে, যারা একবারও বিয়ে হয়নি, এরকম কোন একটা ছেলেকে যদি বলি, ভাই তোমার জন্য একটা মেয়ে রেখেছি, মেয়েটার বয়স হলো 40 বছর, মেয়েটা দুইজন স্বামী থেকে পরিত্যক্ত, একজন মারা গেছে, একজন
ছেড়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। কোনো ছেলে আছে দুটো ছেলে বিয়ে করবে? হ্যাঁ, ভেবে গেছে নাকি আমি একটা 18 বছরের মেয়েকে বিয়ে করবো, যুবক মেয়েকে বিয়ে করবো, কুমারী মেয়েকে বিয়ে করবো? তুমি আমার জন্য এরকম মেয়ে দেখে যাও, তুমি মেয়ে নেই এরকম আপনাকে তাহলে আমার রসুল কেন? অনেকে বদনাম দেয় না আমার রাসূলুল্লাহ নামে যে চরিত্র খারাপ ছিল, 13টা বিয়ে করেছে, 9টা 11টা মতান্তরটা 13টা বিয়ে করেছে। আপনি তো অস্বীকার করতে পারবেন না, এটা তো আপনাকে মানতে হবে। আপনি যে নবীর মুহাব্বত দেখাচ্ছেন, নবীর উম্মত বলে দাবি করছেন, রাসূলুল্লাহ 13টা বিয়ে তো করেছেন, অস্বীকার করতে পারবেন না। যে অমুসলিম গুলো যারা বই লিখেছে রাসূলুল্লাহর পক্ষে দুনিয়ায় কত লোক বই লিখেছে, আবার বিপক্ষেও অনেক লোক বই লিখেছে। হোসেনুর রহমান, করিম ভাই চাঁদলা, ডক্টর দেবপ্রসাদ রায়, তসলিমা আনন্দি নবীর নামে উল্টো পাল্টা কত লিখেছে, তাদেরকে কি উত্তর আপনি দেবেন? যে নবী মুহাম্মদের তো চরিত্র খারাপ ছিল। বলেন, যদি যৌন খোদা মেটানোর জন্য আমার রাসূলুল্লাহ বিয়ে করতে পারে, 25 বছরের বয়সে 40 বছরের মেয়েকে কেউ বিয়ে করে? অভিভাবকে তুমি বিয়ে করলেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সত্যি 13টা বিয়ে করেছিলেন। রাসূলুল্লাহর স্ত্রীগুলোর নাম মনে রাখবে, কচিরা রাসূলুল্লাহ 13টা স্ত্রীর নাম মুখস্থ করো। এক নম্বর বিবির নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা, সাউদা, আয়েশা, হাফসা, জয়নব, মুসালমা, জয়নব, জারিয়া, হাবিবা, মাইমুনা, সাফিয়া, মারিয়াম, রায়হান। 13টা নাম রাসূলুল্লাহর স্ত্রী। আর লোকটা তো চরিত্র খারাপ ছিল নাকি? 13টা বিয়ে করে নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। কেন বিয়ে করলেন? এবার প্রশ্ন আপনাকে জানতে হবে। আপনি একটা অমুসলিমকে কি উত্তর দেবেন যে আমার রাসূলুল্লাহ সম্পর্কে আপনি সব বললেন ভালো, কিন্তু সে আপনাকে একটা জায়গায় মার খাওয়াবে, এই মুহাম্মদ 13টা বিয়ে করে। কেন বিয়ে করেছে শোনা যায় কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়ে করেছেন, 13টার পিছনে একটা মত কারণ ছিল। পৃথিবীর পাগল লোকটাও বলবে যে হ্যাঁ ঠিক কাজ করেছে, যে অন্ধ লোক সেও বলবে ঠিক করেছে। শুনুন আমার রাসূলুল্লাহ কেন 13টা বিয়ে করেছিলেন। ভাই, আপনারা সতীদাহ প্রথা শুনেছেন? সতীদাহ প্রথা কাকে বলে? সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা হচ্ছে আগেকার যুগে, জাহেলিয়াতের যুগে মানুষ জানতো না, মানুষের এত মূর্খ ছিল, এত অজ্ঞ ছিল, যখন তার স্বামী মারা যেত, একটা মেয়ের যখন স্বামী মারা যেত, পাড়ার নেতারা মিলে, পাড়ার হত্যাকর্তা নেতা লোকেরা সবাই মিলে 16 আনা থেকে কি করতে করে সেই মেয়েটাকে সাথে সাথে তার স্বামীর সাথে আগুনে পুড়িয়ে দিত। কেন? তাদের ধারণা ছিল যে এর স্বামী মারা গেছে, এর বেঁচে থাকার অধিকার নেই, কেনাকে বাঁচাবো, কে খাওয়াবে, এর ভরণ-পোষণের দায়িত্ব কে নেবে, এর শাড়ি সায়া ব্লাউজ, এর সমস্ত মেকআপ, এর খাওয়া দাওয়া ভরণ-পোষণ কে কিনে দেবে, এই ভুল ধারণা তাদের ছিল। এই জন্য কি করতো, স্বামীর সাথে সাথে মেয়েটাকে পুড়িয়ে দিত। এটাকে কে বন্ধ করেছিল আপনারা জানেন না? আমাদের থানা খুলে ঠিক করেছে রাজা রামমোহন রায়। তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে বন্ধ করেছিলেন। ভালো করে মনে রাখবেন, রাজা রামমোহন রায় তেনার সম্মান আমার মাথায় থাক, তেনাদেরকে আমি সম্মান করি, প্রত্যেকটা মহামানবকে আমি সম্মান করি। কিন্তু এই রাজা রামমোহন রায়ের 14 থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ার লোকে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাজা রামমোহন রায় শুধু মুখে বলে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করেছিলেন। আমার রাসূলুল্লাহ কিভাবে সতীদাহ প্রথা বন্ধ করেছেন শুনলেন। এই নওজওয়ানেরা, তরুণীরা, এ নবী পাকের পাগলেরা, এ উদনা যুবক বন্ধুরা, মুরব্বিয়ান বাবাজিরা, একটুখানি কানটা খাড়া করে শুনে রেখে দিন। আমার রাসূলুল্লাহ যখন নবুয়ত পেয়েছে, আল্লাহ হুকুম হয়ে গেল, জিবরাইল এসে বলেছেন ওয়ানজিরা আসিরাতা গালামে, এ নবী মুহাম্মদ তুমি এবার গোপনে গোপনে আস্তে আস্তে ইসলামের প্রচারটা শুরু করে দাও। এ নওজওয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ মক্কার গ্রামে গ্রামে, মদিনার পাড়ায় পাড়ায় গিয়ে ইসলামের প্রচারটা শুরু করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে বেরিয়ে দেখতে পেলেন, দূর থেকে দেখতে পেলেন একটা বিরাট চিতার মধ্যে আগুন জ্বলছে, একজন মরা মানুষকে তারা আগুনে পোড়াচ্ছে। ওই মরা মানুষের সাথে একজন জ্যান্ত মানুষ, একজন জ্যান্ত মহিলাকে কিছু মানুষ ধরে ধরে টেনে 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 ওই আগুনে পোড়ানোর চেষ্টা করছে। এ নওজওয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ ভালো করে লক্ষ্য করলেন, ওই জ্যান্ত মহিলা, ওই জীবিত মহিলা, ওই মহিলাটাকে টেনে টেনে আগুনে পোড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওই মহিলাটা সে আগুনে পড়তে চাচ্ছে না, আগুনে তিনি
শেষ করতে চাচ্ছে না, নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার রাসূলুল্লাহ দূর থেকে দেখতে পেয়ে আমরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই চিতার কাছে এগিয়ে গেলেন। এ মক্কার কাফেরেরা, এ মক্কার মুসলিমেরা, তোমরা ভুল করছো, ভুল করছো, ভুল করছো, তোমরা ভুল করছো। এই যে মানুষটা মারা গেছে, একে পোড়াচ্ছ, পোড়াও, আমি কিছু বলবো না, তোমরা ঈমান না আনো, আমার কথা না শুনে একে পোড়াচ্ছ, কিন্তু এই জীবিত মানুষটাকে কেন পোড়াচ্ছ? এই জীবিত মেয়েটাকে পোড়ানোর তোমাকে কে অধিকার দিয়েছে? তো বাঁচার অধিকার আছে। একে পোড়াও রে বাবা, একে পোড়াও। তখন এই মক্কার কাফিরগুলো, মক্কা কুরাইশদের লোকগুলো কি বলেছিল জানেন? এ মুহাম্মদ, তোমার বড় দরদ হয়ে গেছে, তোমার দরদ উতলে পড়েছে, তুমি কি এই মেয়েটাকে খাওয়াবে? এই মেয়েটাকে কি তুমি ভরণ পোষণের দায়িত্ব নেবে? এ তরুণেরা, আমার রাসূলুল্লাহ ওই অবস্থায় দাঁড়িয়ে একটা টাইম বলেছিল এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব আমি নবী মুহাম্মদ নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল লোকেরা বলছে অত সহজ নয়, শুধু খাওয়াবে বললে এখন ছেড়ে দেবে? আগে তুমি কি বিয়ে করবে? তুমি কি বিয়ে করার দায়িত্ব নেবে? সামাজিক ভাবে দায়িত্ব নিতে হবে। এ নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ ওই অবস্থায় চিতার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়েটার জান বাঁচানোর জন্য, ওই মেয়েটার প্রাণ বাঁচানোর জন্য মক্কার কাফেরদেরকে বলেছিল, এ মক্কার কুরাইশেরা, এ মক্কার কাফেরেরা শুনে কে দাও, এই মেয়েটার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, এই মেয়েটার প্রাণ বাঁচানোর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে যদি একে বিয়ে করতে হয়, আমি নবী মুহাম্মদ এই মেয়েটাকে বিয়ে করতেও রাজি আছি। বলেন কাজটা ভুল করেছিল? অন্যায় কাজ করেছিল? এই সত্য কথাগুলো সমাজে তোলা হয় না। ওরা জানেন, হয় পড়েন না, না জেনে ইচ্ছা করে ভুল লিখছে। রাসূলুল্লাহ এইভাবে আপনি ইতিহাস পড়ে দেখুন, হাদিস খুলে দেখুন, রাসূলুল্লাহ কোন স্ত্রী ইহুদি ছিল, কোন স্ত্রী, রাসূলুল্লাহ কোন স্ত্রী নাস্তিক ছিল, কোন স্ত্রী ছিল অমুসলিম হিন্দু, তাদেরকে আমার রাসূলুল্লাহ বিয়ে করে ঈমানের কালেমা পড়িয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সুন্নাতুল জামাতের আমাদের আকীদা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, কুরআনের আয়াত, উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা তারা জান্নাতি, নবীদের বিবিরা আমাদের মা। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, তাহলে 25 বছর বয়সে, ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ লাইফ স্টোরি শুনছেন। 25 বছর বয়সে রাসূলুল্লাহ বিয়ে করলেন মা খাদিজাকে। আজকে রাসূলুল্লাহ বড় ধনী, একটা টাইম রাসূলুল্লাহ বিরাট টাকার মালিক, একটা ধনী মেয়েকে বিয়ে করেছে, ধনী ব্যবসাদারকে বিয়ে করেছে। রাসূলুল্লাহ হাত করে উজাড় করে দান করতে লাগলেন। আস্তে 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 রাসূলুল্লাহ ধন সম্পদ খালি হতে লাগলো। রাসূলুল্লাহর বয়স, বেশ সুখে সংসার করছেন, জীবন যাপন করছেন। আস্তে 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 রাসূলুল্লাহ 40 বছর বয়স। ভাই আমার মুস্তাফা, আরেকটা কথা বলি, মনে রাখবেন, রাসূলুল্লাহ একসঙ্গে হাদিস পাক বলছে, মুহাদ্দিস ইকরামরা বলছেন একসঙ্গে রাসূলুল্লাহ 9 জন স্ত্রী হায়াতে ছিল। 9 জন স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মুহাম্মদ লোকটা কেমন? সকলেই বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদর্শ পুরুষ, তার জীবনে কোনো ভুল আমরা দেখতে পাইনি। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের একটা বিবি যে জিজ্ঞাসা করেন যে আমার চরিত্রটা কেমন, আপনি বলেন, ওরে বাপ রে বাপ, সে বলে দেবে আপনার সার্টিফিকেট আপনি বিবি বলবেন। হাদিস, আপনার বিবি যদি বলে যে আপনি ভালো মানুষ, আপনি জানেন, আর আপনি যদি সাক্ষী দেন যে আমার বিবি ভালো মানুষ, আপনার বিবি জানেন, সেই রকম ব্যাপার বিবির সঙ্গে সামঞ্জস্য রাখা। এটাও জওয়ান তরুণেরা, এই নবী পাকের পাগলেরা, সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা নবী পাকের 9 জন বিবিকে একসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম নবী মুহাম্মদের আদর্শটা কেমন, এই নবী মুহাম্মদ তিনি কেমন মানুষ ছিলেন। একসঙ্গে 9 জন স্ত্রী বলেছিল নবী মুহাম্মদ তিনি আমাদের সঠিকভাবে ভরণ পোষণ দিয়েছেন, সঠিকভাবে আমাদের হক আদায় করেছেন। নবী মুহাম্মদের জীবনে কোন রকম ভুল দূরের কথা, তিনার জীবন নিয়ে আদর্শ নিয়ে কোন রকম সন্দেহটুকু আমাদের না।
ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কোচি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে। বলেন না সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? আরে তাকবীর, আরে তাকবীর। ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কোচি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে। শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। দো জাহান সৃষ্টি নাকি যার সিলায়, তিনি নাকি শুয়ে আছেন ওই সোনার মদিনা। দো জাহান সৃষ্টি নাকি যার সিলায়, তিনি নাকি শুয়ে আছেন ওই সোনার মদিনায়। ও মা আমায় তুমি নিয়ে যাও না, ও মা আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে। শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। আল্লাহুম্মা রাসূলুল্লাহ বড় সুখে সংসার করছেন, মা খাদিজার সঙ্গে আস্তে 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 রাসূলুল্লাহ 39 যখন বয়স হয়েছে, আল্লাহর সঙ্গে একটা কানেকশন হতে শুরু করলো, একটা হীরা গুহার দিকে একটা টান আসতে শুরু করলো। ঠিক 40 বছর বয়স হয়েছে, হীরা গুহার দিকে যাতায়াত শুরু করে দিয়েছে, হীরা গুহার দিকে যাতায়াত শুরু করে দিয়েছে। কিছুদিন করে থাকে, আবার বাড়ি চলে আসে, খেজুর পানি নিয়ে চলে যায়, যখন শেষ হয়ে যায় আবার আসে, আবার নিয়ে যায়, কখনো কখনো খাদিজা নিয়ে দিয়ে আসে। এইভাবে আস্তে আস্তে রাসূলুল্লাহ যখন 40 বছর বয়স হলো, 40 বছর বয়সে জিবরাইল আমিন ফেরেশতা আসলেন, এসে রাসূলুল্লাহর কাছে কোরআন নাযিল করলেন। তিনি বললেন, জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে। যদি বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, পয়েন্টগুলো লক্ষ্য করেন। আল্লাহ পাক প্রথম কোরআন নাযিল করছে, কি বলছে? পড়ো, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। তাহলে আজকে যদি আল্লাহর কোরআনের প্রথম কথা পড়ো, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, সেই জায়গায় আমরা মুসলমানরা কোথায়? চিন্তা করুন ভালো করে। যেখানে আল্লাহ পাক নামাজ দিয়ে কোরআন শুরু করলেন না যে নামাজ পড়ো, আল্লাহ রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, এসব দিয়ে কোরআন শুরু করলেন না। কোরআন শুরু করলেন ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, তোমার রবের নামে। যদি বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনের প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। তো এটা হচ্ছে ভূমিকা, প্রারম্ভিকা, কোরআন শরীফের ভূমিকা। কোরআন শরীফের প্রথম সূরাটার নাম কি? সূরা বাকারা। ঠিক বল, সূরা বাকারা। আচ্ছা বাকারা মানে কি? বাকারা মানে যে গরু। আর কোরআন শরীফের শেষ সূরাটার নাম কি বলে? নাস। নাস মানে কি? বল বল। নাস মানে জানেন না? নাস মানে মানুষ। আল্লাহ শুরু করছেন গরু দিয়ে আর শেষ করছেন মানুষ দিয়ে। তার মানে কিছু বুঝতে পারলেন না আপনারা? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা যদি গরু থাকো, কোরআন শেষ করতে করতে তোমরা মানুষ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। গরু থেকে মানুষ হয়ে যায়। হতে গেলে আল্লাহ বলছেন পড়ো, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। সেই জায়গায় আমরা কোথায়? সেই জায়গায় আমরা শিক্ষা থেকে আপনি একটুখানি সাজার কমিটির রিপোর্টগুলো দেখুন, নেট সার্চ করে দেখুন। সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, ওটা পৃথিবীর খবর আপনাকে বলতে পারবো না। পশ্চিমবঙ্গের খবর হচ্ছে আমরা মুসলমান সমাজ সিভিল কাস্ট, সিভিল ক্রাইম সমস্ত জাতির থেকে শিক্ষায় পিছিয়ে আছে। তাহলে আমাদের উন্নতি হবে কোনোদিন? আমরা কোনোদিন উঠে দাঁড়াতে পারবো?
প্যারে হাজরানে মজলিস, আর সেই সময় নেই যে আপনি বম বন্দুক নিয়ে, আপনি বোমা নিয়ে লড়াই করবেন, তরোয়াল নিয়ে লড়াই করবেন, সে সময় আর নাই। এখন হচ্ছে বুদ্ধির লড়াই, বুদ্ধির লড়াই, শিক্ষার লড়াই। শিক্ষায় যদি এগাতে পারেন তবে আপনি যুদ্ধ করতে পারবেন, লড়াই করতে পারবেন, পৃথিবীতে টিকে থাকতে পারবেন। নচেত আপনি ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এত সুন্দর মসজিদ নিমিষে ধ্বংস করে দেবে কাফের মুসলিম। ভালো করে বুঝুন ভাই আমার দোস্ত আমার, আল্লাহ পাক বারবার জানিয়েছে, আমার রাসূলুল্লাহ বারবার বলেছে যে হে মুসলমানেরা, হে আমার উম্মতিরা, তোমাদের শত্রু হচ্ছে ইহুদিরা। তাদের কথা বললেন, চোখ খুলে আল্লাহ পাক রাসূলুল্লাহর মারফতে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ বারবার বললেন, মুসলমানরা তোমাদের শত্রু হচ্ছে ইহুদি জাতিরা। আমরা শত্রু কাকে করছি? আমাদের নিজেদের মধ্যে। দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে আমরা মনে করছি আমাদের শত্রু। ও আহলে হাদিস ও আমার শত্রু, ও হানাফিও আমার শত্রু, ও বেরেলিও আমার শত্রু, ও তবলিগও আমার শত্রু। আমরা কোথায় পিছিয়ে আছি? আমরা নিজেদের মুসলমান ভাইগুলোকে আমাদের শত্রু মনে করছি। কিন্তু আমার রাসূলুল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ইহুদিরা তোমার শত্রু, ওদের থেকে সাবধানে থাকো। কিন্তু তাকে আমরা বন্ধু বলে নিয়ে গিয়েছি। ভালো করে বুঝতে হবে, আজকে ইহুদিরা আমার রাসূলুল্লাহর কথাগুলো শুনে দুনিয়ার বাস্তবে কোথায় এগিয়ে গেছে, ইহুদিরা তাদের শিক্ষার মানকে কোথায় নিয়ে গেছে আপনি জানেন না। ইহুদিরা যদি 4টে লোক থাকে, 4 জনের মধ্যে আপনি জানবেন 3 জন সায়েন্টিস্ট। ইহুদিরা যদি 10টা লোক একসঙ্গে থাকে, আপনি জানবেন 10 জনের মধ্যে 9 জন তারা পিএইচডি ডক্টরেট ডিগ্রি আছে তাদের। এত শিক্ষিত, গোটা পৃথিবীটাকে তারা কন্ট্রোল করছে। কিসের জন্য? তাদের জ্ঞানের মারফতে, শিক্ষার জন্য আজকে গোটা পৃথিবী তারা এগিয়ে গেছে। ভালো করে শুনবেন কথাগুলো, হয়তো ভালো করে জেনে যাচ্ছেন, একটু বুঝতে হবে। বাড়িতে গিয়ে বোঝান, ছেলে মেয়েদেরকে পড়ান, শিক্ষায় শিক্ষিত করুন। ইহুদিরা আজকে গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করছে। গোটা পৃথিবীতে 2টো কয়েন চলছে, একটা সোনার কয়েন, একটা রূপোর কয়েন। ভালো করে শুনবেন, কোরআনে আছে সিলভার কয়েন আর গোল্ড কয়েন, এই 2টো কয়েন গোটা পৃথিবীতে চলতো। এই কয়েনের মারফতে মানুষ লেনদেন, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই সোনার কয়েন আর রূপোর কয়েনের মাধ্যমে চলতো। এই ইহুদিরা তারা গোটা পৃথিবী থেকে বড় প্ল্যানিং করে মানুষের হাতে এই সোনার কয়েনগুলো, রূপোর কয়েনগুলোকে তুলে নিয়ে মানুষের হাতে কাগজের নোট ধরিয়ে দিয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন নাম, কেউ দিয়েছে ডলার, কেউ দিয়েছে রুপি, কেউ দিয়েছে মার্কিন ডলার, কিন্তু কাগজ আসলে সেটা সবই কাগজ। এই কাগজের নোটগুলো মানুষের হাতে ধরিয়ে দিয়েছে। কাগজের কোনো মূল্য নেই, যে কোনো মুহূর্তে আপনি ভিখারি হতে পারেন। এটা হচ্ছে ইহুদিদের প্ল্যান। আপনি দেখেছেন তো নোটবন্দির সময় কত মানুষের টাকা, কোটি কোটি টাকা কাগজ হয়ে বিছানার তলায় রয়ে গেছে, পুড়িয়ে ফেলতে হয়েছে, কোনো কাজ নাই। এই টাকাগুলোকে, কাগজের টাকাগুলোকে ইহুদিরা তুলে নিতে চাইছে। এই কাগজের টাকাগুলোকে আস্তে 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 তুলে নিয়ে ওরা ইলেকট্রনিক মানি করতে চাইছে। গোটা পৃথিবীটাকে দেখুন আজকে গুগল পে, ফোন পে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গোটা পৃথিবীটাকে আজকে নেট ব্যাংকিং এর মাধ্যমে ইলেকট্রনিক মানি করে দিয়েছে। এরপর আপনি 10 বছর 20 বছর পর আপনি দেখেন ফুটকালা হাউসে দেখবেন ফোন পে কিউআর কোড লাগিয়ে বসে আছে, জুতোর আছেও লাগিয়ে বসে আছে। এই গোটা পৃথিবীটা ইলেকট্রনিক মানি হয়ে যাবে। তখন বলে কি লাভ হবে? আপনার লাভ হচ্ছে, আপনার পকেটে পয়সা নিয়ে বাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে, ওরা কিছু লাভ দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, ভালো করে শুনেন, জিনিসটা বোঝার আছে। ওরা এইভাবে আপনাকে আমাকে কি করছে? কিছু ফ্যাসিলিটি দিয়ে, লাভ দিয়ে ওরা আপনাকে আমাকে আয়ত্তের মধ্যে করে নিচ্ছে। আপনি 10 বছর 20 বছর পর আপনি দেখতে পাবেন আপনি 5 কোটি টাকার মালিক। শুধু সংখ্যাটা দেখতে পাবেন, আপনি সব কাজ কারবার সব করতে পারবেন। তাই ওই মোবাইলের মাধ্যমে ট্রানজাকশন করে দেবেন, ব্যাস টাকাটা আপনি হাতে দেখতে পাবেন না, সব ওই সংখ্যাটা দেখতে পাবেন। এর ফলে কি হবে? ওই ইহুদিরা ইসরায়েলে বসে বসে গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দেবে। 256টা দেশকে বলবে তাদের হাতে সব বড় বড় টাকা, বড় বড় জ্ঞানীগুলি মানুষগুলো সব তাদের হাতে। তারা গোটা পৃথিবীকে বলবে আমার কথা মানতে হবে, আমি যা বলবো আমার আদেশ মানতে হবে, কোরআন আইন ছাড়ো, আমাদের আইন মানতে হবে। আপনি না মানলে ওরা সঙ্গে সঙ্গে হ্যাকিং করে আপনার দেশকে ভিখারি করে দেবে, সমস্ত ব্যাংকিং সেক্টরে টাকা ওরা লুটে দেবে। তখন আপনি কি করবেন? ভিখারি হয়ে যাবে, ওদের কথা মানতে বাধ্য। আমার বক্তব্য হচ্ছে ওরা যদি এত হায়ার এডুকেটেড হয়, ওদের সঙ্গে পাঙ্গা দিতে গেলে, ওদের সঙ্গে লড়াই করতে গেলে আমাদের ছেলেগুলোকে হায়ার এডুকেটেড বানাতে হবে, আমাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। ওরা যদি হ্যাকার হয় আমাদেরকে অ্যান্টি হ্যাকার হতে হবে। এরকম শিক্ষিত ছেলে মেয়ে তৈরি করতে হবে। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রথম শব্দ বললেন ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে। ছেলে মেয়েরা সকালবেলা আপনাদের মসজিদে পড়ে তো কথা বলে, দোয়া খায় করে দেবো, একটু দোয়া খায় করে দেবো, অস্থির হওয়ার দরকার নেই। জিনিসটা বলে আপনাদের সকালবেলা ছেলেমেয়েরা পড়ে, মসজিদে পাঠাবেন, ইমাম সাহেবের কাছে পাঠাবেন,
একটু দিনিয়াত সিস্টেমে পড়ানোর চেষ্টা করবেন। দিনিয়াত আপনারা ইউটিউবে একটু দেখবেন, দিনিয়ার যে সিস্টেমটা, ওই সিস্টেমে যদি পড়াতে পারেন ছেলে মেয়েরা ইসলামিক বেসিক জিনিসগুলো অনেক কিছু শিখে যাবে, আপনার জানা পর্যন্ত আপনার ছেলে মেয়ে পড়াতে পারবে। আর যদি না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, আমরা প্রত্যেকটা পাড়ায় চালু করে দিয়েছি, আমাদের পাশেই দুমাদি পাড়ায় চালু করে দিয়েছি। সকালবেলা আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে আপনার ছেলেটাকে এমনভাবে শিক্ষা দেওয়া হবে যে গোটা পৃথিবীতে তার তেলাওয়াত চলবে। ওই মেয়েলি পড়া গতানুগতিক নয়, সুন্দরভাবে তাকে ট্রেনিং দেওয়া হবে। ইমামদেরকে আমরা ট্রেনিং দিয়ে সেই সিস্টেমে পড়ানো চালু করব। আপনাদের গ্রামের লোক হবে সেক্রেটারি, আপনাদের গ্রামের লোক হবে ক্যাশিয়ার, খালি আমরা পরিচালনা করব, কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে দিনের স্বার্থে আমরা এই কাজটা করছি। দিন আপনার ছেলে মেয়েগুলোকে মসজিদ পাঠাবেন, ইমাম সাহেবের কাছে পাঠাবেন, কিন্তু দিনিয়াত সিস্টেমে পড়ানো চালু করুন। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্যারে আজরানে মজলিস এইভাবে রাসূলুল্লাহর আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। 43 বছর বয়স যখন হলো, রাসূলুল্লাহর কিছু দুশমন হয়ে গেল। আস্তে আস্তে রাসূলুল্লাহ 47 বছর বয়স হলো। 47 বছর বয়সে মা খাদিজা ইন্তেকাল করলেন, দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ওই বয়সটাকে বলা হয়েছে আমুল হুজুন, খুব দুশ্চিন্তার বয়স। এইভাবে আস্তে 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 রাসূলুল্লাহর 51 বছর বয়স হলো। 51 বছর বয়সে রাসূলুল্লাহ মিরাজ করলেন। রাসূলুল্লাহর মিরাজ কত বছর বয়স হয়েছে বলো? 51 বছর বয়সে রাসূলুল্লাহর মিরাজ হলো। মিরাজে গিয়ে রাসূলুল্লাহ জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। রাসূলুল্লাহর মিরাজে সর্বপ্রথম বিশ্বাস করলেন আবু বকর, যিনি বলেন সুবহানাল্লাহ। তাই তো তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ উদনার যুবক বন্ধুরা, শুনে দিন আবার রাসূলুল্লাহ মিরাজে গিয়ে কি দেখলেন? মিরাজে গিয়ে জিবরাইল আমিন ফেরেশতা নিয়ে ঘুরিয়ে দেখালেন যে যা চলুন চলুন ইয়া রাসূলুল্লাহ, একটুখানি জান্নাতটা পরিদর্শন করে দেখে আসুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জান্নাতে গিয়ে দেখতে পেলেন বিরাট একটা দরিয়া। ওই দরিয়াটা পূজার রক্তের দরিয়া, পানি দরিয়া, পূজার রক্তের দরিয়া। ওই দরিয়ার পানিগুলো, পূজ রক্তগুলো টকবক করে ফুটতে, যেমন নিচতে আগুন দিলে যেমন পানিগুলো ফুটে, ওই পূজ রক্তগুলো টকবক টকবক করে ফুটছে। ওই পূজ রক্তের দরিয়ায় একদল ছেলে মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছেলে মেয়েগুলো পূজ রক্তের দরিয়ার মধ্যে তারা সাঁতার কাটছে, সাঁতরাতে শুরু করেছে। তারা দরিয়ার কিনারার দিকে ওঠার চেষ্টা করছে। একদল ফেরেশতারা তারা বড় বড় পাথরের চাং নিয়ে তারা দরিয়ার কিনারা ধরে দাঁড়িয়ে আছে। যখনই ওই মানুষগুলো ওঠার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তাদের মাথাতে আঘাত করা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই লোকগুলো তারা আবার দুনিয়ার মাঝের দিকে চলে যাচ্ছে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই লোকগুলো কি এমন অন্যায় করেছে, কি এমন অপরাধ করেছে যে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কি এমন অপরাধ করেছে, কি এমন গুনাহ করেছে এদেরকে এমন শাস্তি? এ নওজওয়ান তরুণেরা, ওই সময় জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোকগুলো তারা দুনিয়ার জমিনে ঘুষ করছিল। এই সমস্ত লোকগুলো তারা দুনিয়ার জমিনে সুদ করছিল, তারা জুয়ার মধ্যে লিপ্ত ছিল, ঘুষের মধ্যে, সুদের মধ্যে লিপ্ত ছিল। তাই তো আমার আল্লাহ এদেরকে এইরকম একটা শাস্তির ব্যবস্থা করেছে। কেমন কষ্ট, একটু চিন্তা করেন। ঘুষ খাওয়ার আগে, খাওয়ার আগে একটু কোনো ভাবুন। এই মিরাজের কথা আসলে হাদিস দ্বারা প্রমাণিত, আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, আল্লাহ রাসূলকে নিয়ে আরেকটু এগিয়ে গেলেন। জাহান্নামে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন একটা বিরাট বড় কড়া। ওই কড়ার মধ্যে যেমন তেলে ভাজা দোকানে তেল টকবক টকবক করে ফুটে, ওই রকম দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ আগুন। সেই আগুনের মধ্যে কড়াটাতে রাখা হয়েছে। কড়ার তেলগুলো টকবক 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 করে ফুটতে শুরু করেছে। ওই টকবকে ফুটন্ত কড়ার মধ্যে এক ধরনের মেয়েদেরকে, এক ধরনের নারীদেরকে, মা বোনেদেরকে ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে। যেমন করে মাছ ভাজা হয়, যেমন করে গোশ ভাজা হয়, যেমন করে আলু ভাজা হয়, ওইভাবে কিছু মেয়েদেরকে, কিছু নারীদেরকে আগুনের তেলের মধ্যে ভেজে ভেজে তোলা হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কি এমন অন্যায় করেছে
সমস্ত মেয়েগুলো, এই সমস্ত নারীগুলো কেমন অপরাধ করেছে যে তাদেরকে এত কঠিন আযাব দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সমস্ত মেয়েগুলো তারা দুনিয়া জমিনে বেপরদা ছিল, তারা দুনিয়া জমিনে তারা নিজেদের স্বামীর খেদমত করতো না, স্বামীর হক আদায় করতো না, তারা স্বামীর হকটা অন্য পরপুরুষের কাছে বিলিয়ে দিয়েছিল, তারা স্বামীকে খুশি করার জন্য তারা সাজুগুজু করতো না, তারা নিজেদেরকে পরপুরুষের কাছে নিজেদের যৌবনকে বিকৃত করেছিল। ওই সমস্ত বেপরদা নারীদেরকে আল্লাহ তাআলা এমন একটা শাস্তির ব্যবস্থা করেছে। মিরাজের ঘটনা, মিরাজের ঘটনা। আর কি করলেন? মিরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবীদেরকে, সমস্ত নবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই মিরাজের ঘটনাটা সহিহ বুখারীর হাদিস, জানেন? বুখারী এবং মুসলিমের হাদিস। অন্যান্য হাদিস হলেও আপনি বলতে পারতেন একটু জাল আছে, একটু দুর্বল আছে, একটু হাসান আছে, একটু জয়ীফ আছে, না, পুরো নির্ভেজাল হাদিস। আচ্ছা বলেন, আমাদের আকীদা রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূল আমাদের হায়াতুন নবী, আমি সহিহ হাদিস দ্বারা বুখারী দ্বারা প্রমাণ দেখাচ্ছি। রাসূলুল্লাহ মিরাজে গেলেন 51 বছর বয়সে, 51 বছর বয়সে, তো 51 বছর বয়সে রাসূলুল্লাহ মিরাজে গেলেন, যে সমস্ত নবীদেরকে পিছনে নিলেন, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তিনি জামাতে নামাজ আদায় করলেন। বাইতুল মামুরে ফেরেশতাদের মসজিদে তিনি জামাতে নামাজ আদায় করলেন। আচ্ছা বলেন, আমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দুনিয়ায় আসার আগে সমস্ত নবী তো দুনিয়া থেকে চলে গেছে। আদম নবী, মুসা নবী, দাউদ নবী, ইদ্রিস নবী, সব নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। সব নামাজ চালু হয় না, যে নামাজ চালু হয় না, নামাজ পড়তে নামাজ জান্নাত থেকে, আদম আলাইহিস সালাম থেকে ফজরের নামাজ আপনি শুনেন? নামাজ তো আছে, কিন্তু ফরজ যে 5 ওয়াক্ত নামাজটা, এটা আমার রাসূলুল্লাহ থেকে মিরাজ থেকে নিয়ে এসেছে 50 থেকে, তখন আগে থেকে। এই যে ফজরের 2 রাকাত আদম আলাইহিস সালাম থেকে, এইভাবে সমস্ত নবী থেকে জোর আসর এগুলো আছে। এটা তো বড় ওয়াজ আছে, পড়া আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সমস্ত তো নবীদের, এটা বুখারী হাদিস, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায় করলেন। সমস্ত যে নবীরা আগে রাসূলুল্লাহ আগে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, তারা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলেন। আচ্ছা বলেন, তারা যদি জীবিত থাকতো তাহলে নামাজ আদায় করতে পারতেন? এই সমস্ত নবীরা যদি জীবিত হয়, আমার নবী, তিনি তো সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, তিনি তাহলে নামাজ আদায় করতে পারবে না? তিনি কি হায়াতুন নবী নয়? তিনি হায়াতুন নবী অবশ্যই। যদি বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, এইভাবে আস্তে 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 মিরাজ করে আসলেন। 51 বছর বয়সে, 53 বছর বয়সে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, 624 খ্রিস্টাব্দে। 624 খ্রিস্টাব্দে 313 জন মুসলমানদের কাফেরদের হাজারের অধিক বদরের যুদ্ধ হলো 17 রমজান। এইভাবে একটা দুটো করে 116টার মতো যুদ্ধ রাসূলুল্লাহকে করতে হলো। 116টার মতো যুদ্ধ করলেন, কোন যুদ্ধ রাসূলুল্লাহ আগ বেরিয়ে করেন। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য 116টার মতো যুদ্ধ করতে হয়েছিল। 62 বছর 5 মাস, এক কথায় 63 বছর বয়সে আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আমার, দোস্ত আমার, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ লাইফস্টাইল, লাইফ জীবনী আপনারা শুনলেন। রাসূলুল্লাহর আদর্শের কথা, রাসূলুল্লাহর গুণগানের কথা। যদি পৃথিবীর সমস্ত কাজগুলোকে কলম করা হয়, সমস্ত পানিগুলোকে যদি খালি করা হয়, লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আসুন সংক্ষেপে একটু বলে দিই, রাসূলুল্লাহ কজিরা মুখস্থ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি? আব্দুল্লাহ। আম্মা জানের নাম আমিনা। দুধমার নাম হালিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম বলেন বলেন, দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম নেতিলা বিনতে খাব্বাব, নানার নাম আব্দুল ওয়াহাব সুবরি, নানির নাম বারিরা। যদি কোনো জায়গায় কুইজ হয়, কোনো উত্তর দিতে পারবেন, মুখস্থ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বংশ সাজরাটা জেনে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফ বিন হাসেন, হাসেন বিন কুসাই, কুসাই বিন কিলাব, কিলাব বিন মুরা, মুরা বিন লুবাই, লুবাই বিন গালিব, গালিব বিন ফিয়াদ, ফিয়াদ থেকে এসেছে প্রায় সমস্ত। এরকম করে বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 59 নম্বর বাপের নাম সাদ, 60 নম্বর বাপের নাম আব্দুল আলাইহিস সালাম, 69 নম্বর বাপের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, 89 নম্বর বাপের নাম হযরত ঈসা আলাইহিস সালাম, 90 নম্বর বাপের নাম হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কজন ছিল?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল তিনজন। কে কে? আব্দুল্লাহ, কাসেম, তাহের। তিনটে ছেলে। কটা? বলো বলো বলো। আব্দুল্লাহ, কাসেম, তাহের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে চারটে। কে কে? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হলো তিনজন। কয়জন? আব্দুল আস বড় মেয়েকে বিয়ে করেছিলেন জয়নাব। উসমান জুনরাই রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছিলেন, রুকাইয়া, উম্মে কুলসুমাকে। 3 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফাতেমা তুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানলাম। আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 32 ঘন্টা পর রাসূলুল্লাহকে দাফন করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছিলেন ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা রাসূল দিয়েছিলেন, দাফন করিয়েছিলেন। ভাইয়া দোস্ত আমার, প্যারে হাজিরানে মজলিস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আমাদের জন্য কি রেখে গেছেন? কোরআন আর সহিহ হাদিস। কোরআন আর এই সুন্নাহ, এই দুটো জিনিস যদি আমরা মজবুত করে ধরতে পারি, আল্লাহ আমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, আমাদের জিন্দেগিটা উন্নত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, একটুখানি খেয়াল করে শুনে খেলেন। অন্যান্য নবীদের জন্য আল্লাহ একটা করে খাস মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী কোনো মানুষকে, মৃত মানুষকে যদি বলতো কুম বিইذنিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই জিন্দা হয়ে যেত, জীবিত হয়ে যেত। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মূসা নবীকে একটা মুজিজা দিয়েছিলেন, একটা লাঠি দিয়ে যা বলতেন তাই হয়ে যেত। এ নওজওয়ানেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। আমার রাসূলুল্লাহ কুরআন তো মুজিজা বটে, আমার রাসূলুল্লাহ খুদ নিজে একটা মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের জন্য নিজেই একটা মুজিজা। রাসূলুল্লাহর জীবনী আমাদের কাছে একটা মডেল। আসুন আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে পড়াশোনা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার আদেশগুলো মেনে নেব, নিষেধগুলো ছেড়ে দেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য মুখতাসার করছি।